সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত মুখ রুবাইয়াত ফাতেমা তনি অনলাইনে বিক্রি করেন বাহারি পোশাক এবং কসমেটিক্স। রাজধানীতে রয়েছে কয়েকটি শোরুমও। তবে সম্প্রতি দেশি পোশাক বিদেশি বলে চড়া দামে বিক্রির অভিযোগ সহ নানা প্রশ্ন মানে জর্জরিত তিনি। অবশেষে এসব অভিযোগে ঢাকার গুলশানে সানভিস বাই তনিস শোরুম সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত সাইমন প্রভার রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছেন রুবাইয়াত ফাতেমা তনি। পরিচিতি বেশ ছিল, এক শ্রেণীর অনুসারীও ছিল সামাজিক মাধ্যমে। ঢাকা সহ অন্য জেলায়ও বেশ কয়েকটি কাপড়ের শোরুম রয়েছে তার। অনলাইনেও বেশ ভালো পরিমাণের পণ্য বিক্রি করতেন। তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে। রাজধানীর গুলশানের সানভিস বাই তনির শোরুম সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দীর্ঘদিন ধরে অনলাইনে এবং এই দোকানে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করার অভিযোগে শোরুম সিলগালা করা হয়েছে বলে জানা গেছে। 13 মে গুলশান শুটিং ক্লাব এলাকায় পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল অভিযানটি পরিচালনা করেন। ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, ভোক্তা অধিদপ্তরের অভিযোগের সফটওয়্যারে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই প্রতিষ্ঠান নিয়ে কিছু অভিযোগ আসার পর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। অভিযোগ ছিল অনলাইনে তারা পাকিস্তানি পোশাক বিক্রির কথা বলে ডেলিভারি দেওয়ার সময় দেশি পোশাক তুলে দেয় ক্রেতাদের হাতে। শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে। এছাড়া তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক। তৈরি পোশাকের মধ্যে রয়েছে গুলিস্তান, মিরপুর, সাভার ও টঙ্গী এলাকার মালামাল। প্রাথমিক পর্যায়ে এমনই প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুধু তাই নয়, গুলশান 1 নম্বরের পুলিশ প্লাজার সানভিস বাই তনি শোরুমটি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পাকিস্তানি পোশাক আমদানির কাগজপত্র নিয়ে অধিদপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে। সাইমন প্রভা, এটিএন নিউজ।